ভাবলাম একটা একটা করে খাতা শেষ করি। যেমন আগের খাতাটা তো পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। তো প্রত্যেকটা খাতায় একটা একটা ছবি না এঁকে একটা একটা করে খাতা ধরি আর শেষ করি। তো এবার হচ্ছে আমার এই প্র্যাকটিসের খাতাটা, যেটাতে আমি আনাপ শানাপ বহু জিনিস এঁকে ভরে রেখেছি। এই খাতাটাতে আজকে একটা পেইন্টিং করব। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে এই খাতাটা কোথা থেকে নিয়েছি। এটা আসলে প্রিসক্রিপশন দিয়ে তৈরি করা একটা খাতা, একদম নর্মাল পেজের খাতা। এটাতে ছবি আঁকার মতো না, তবে একদম বিগিনারদের জন্য হচ্ছে আসলে এটা তোমরা পাবাই না কোথাও। এটা হচ্ছে প্রিসক্রিপশন অথবা ব্যাংকের যে লেখার জন্য কাগজগুলো থাকে ওগুলো একদম নর্মাল, এগুলোতে নর্মালি কালার করা যায় না। আমি হচ্ছে কেমনে জানি করে ফেললেও তোমরা তো এটা দেখোই যে এই খাতে আমি যে ছবিগুলো আঁকি ওগুলো বেশি একটা ভালো হয় না। এর কারণেই, কারণ এটার পেজটা খুবই নরম, অনেক সাবধানতা বজায় রেখে আঁকতে হয়। তবে হ্যাঁ, তুমি যদি একটু জেসর কোড দিয়ে নাও তাহলে পেজ ওটা মানে তুমি নর্মাল পেজে যদি আঁকো কখনো একটু জেসো দিয়ে নিলে, শুকিয়ে নিলে পেজটা শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তখন অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারবে। যেমন আমি এই খুবই নর্মাল পেজটার উপর অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। তো যেখানে আমার কালারে একটু পানি বেশি মেশানো দরকার আমি মেশাতে পারছি না, তাই আমার কালার অনেক রুক্ষ রুক্ষ লাগছে। আর পেন্টিং তেমন একটা ভালো হবে না নিঃসন্দেহে। কারণ হচ্ছে পেপারের কারণে কিন্তু অনেক কিছু বদলে যায়। পেপারের কারণে অনেক সময় অনেক নর্মাল আর্টও অনেক সুন্দর লাগে, আবার অনেক সুন্দর আর্টও নর্মাল লাগে। এগুলো হচ্ছে পেপারের কারণে। কিন্তু যখন আমরা বিগিনার লেভেলে থাকি তখন আমাদের নর্মাল পেপারের উপরেই স্কেচ আর্ট এগুলো করে এগুলো শেখার জন্য করতে হবে। অ্যাটলিস্ট আমি তো এটাই করেছিলাম। আমি যখন শিখেছি তখন আমি নর্মাল খাতাতেই করেছি। যখন আমার আম্মু আব্বু দেখেছে যে আঁকার প্রতি আমার কতটা ভালোবাসা, কতটা প্রেম, তখন তারা হচ্ছে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। আগে কখনোই ব্যবহার করিনি।